আরও একটা মিনি কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কি রান্না হবে। আচ্ছা চলো প্রথমে সবজিগুলোকে কেটে নিই আগে। সবজি তেমন কিছুই নেই, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু লেবু নিয়েছি। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে কাটা হয়ে গেলে এবারে কাটবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নেব। 4 ভাগ করে কাটার পরে চিলি চিকেনে যেমন করে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নেয় সেরকমভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। আর থাকলো আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলো কুচি কুচি করে কেটে নেব। এবার ফার্স্টেই উপকরণে তোমরা দেখতে পেয়েছিলে কুচি কুচি করা চিকেন নিয়েছিলাম। প্রথমেই কুচি কুচি করে রাখা মাংসটার উপরে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। আর ঘরে একটা তান্দুরি মিক্স টাইপের একটা মশলা ছিল সেটা দিলাম, একটু পাতিলেবুর রস দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। উনানটা ভালো করে ধরে গেলে কড়াইটা বসিয়ে দেব। উনানে রান্না হওয়ার পর কড়াইতে অনেক কালি পড়ে, সেটা তুলতে অনেক কষ্ট হয় পরে গিয়ে, তাই আগে থেকেই একটু ছাই কাদামাটি মাখিয়ে নিয়েছি কড়াইয়ের নিচে, তাহলে রান্না করার পর সহজেই কালিটা উঠে যায়। তোমরা যারা উনুনে রান্না করো ট্রাই করে দেখতে পারো, সহজে কালিটা উঠে যাবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে ছেড়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে পকোড়ার মতো করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন পকোড়া খেতেও অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোও তেলে দিয়ে দিলাম, সেগুলোকেও ভালো করে লাল লাল করে পকোড়ার মতো করে ভেজে তুলে নিলাম। আর তুলতে তুলতে ভাবছিলাম খেয়ে নিই কটা। এবার রান্নার নেক্সট পার্টে চলে আসবো। পকোড়াগুলো তো আগেই ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ভাবছি ড্রাই চিলি চিকেনের স্টাইলে পকোড়াগুলোকে একটু সতে করে নেব। এর জন্য কড়াইতে অল্প করে তেল দিয়েছি, তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা রসুন ও আদাগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা একটু কিছুক্ষণ ভাজতে হবে। ভালো করে একটু ভাজা হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে হালকা একটু টস করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্ন্যাক্স। যদি প্রয়োজন হয় হালকা একটু জল দেওয়া যেতে পারে, তবে না দিলেও চলবে। আর আমি যে তন্দুরি মিক্সটা ইউজ করেছি সেটার মধ্যে সব রকম মশলা অ্যাড থাকে, তাই আলাদা করে আমি এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করিনি। ব্যাস, খাওয়ার জন্য এটা পুরো রেডি। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে চিকেন পকোড়া খেতে বোরিং লাগলে এমন করে বানিয়ে নিতেই পারো। তৈরি হয়ে যাবে নতুন ধরনের একটা ভিন্ন স্বাদের স্ন্যাক্স। চলো এবার দেখা যাক খেতে কেমন হয়েছে। সত্যি বলছি খেতে খুব ভালো লাগছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।